উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জমজমার সেমি লড়াইয়ের অপেক্ষায় এদিকে ইংল্যান্ডের মতো স্পেনেরও 5 দল সরাসরি খেলবে আগামী চ্যাম্পিয়ন্স লিগে। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। আইসিসি নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণে শনিবার লাহোরে সকাল 10:30টায় মুখোমুখি হবে দুদল। বাছাই পর্বে ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডকে হারিয়েছে বাঘিনীরা। তবে সবশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ধাক্কা খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেলে আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের। বাছাই পর্বে 4 ম্যাচ খেললে টাইগ্রেসদের পয়েন্ট 6। অন্যদিকে সবগুলো ম্যাচ জিতে নারী বিশ্বকাপের জায়গা পাকাপোক্ত করেছে পাকিস্তানি নারীরা। তাই স্বাগতিকদের বিপক্ষে যদি হেরে যায় তাহলে শঙ্কায় পড়বে জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে এবং স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারালে 3 দলেরই সমান 6 পয়েন্ট হবে। সেখানেই চলে আসবে রান রেটের হিসাব, যদিও এক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী রোববার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে 50 টাকা আর সর্বোচ্চ দাম 500 টাকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে আজ সকালে শুরু হয় টিকিট বিক্রি। শহীদ তুরাব স্ট্যান্ড, স্টান গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন 50 টাকায় আর সর্বোচ্চ 500 টাকার টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ক্লাব হাউসে 250 এবং স্টান গ্যালারির টিকিট পাওয়া যাবে 150 টাকায়। ফুটবলের খবর। প্রথমবারের মতো ঢাকার বাইরে যশোরে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-19 ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। বৃহস্পতিবার যশোর শামসুল হুদা একাডেমিতে এই ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। দেশসেরা কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে 35 ফুটবলারকে নিয়ে 2 সপ্তাহ চলবে এই ক্যাম্প। দলে জায়গা করে নিতে বাফুফের ট্রায়াল দিতে আসা 3 প্রবাসী ফুটবলারও যোগ দিয়েছেন। এতে এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গেই অনুশীলন করছেন তারা। প্রথম দিন অনুশীলনের পাশাপাশি একটি ম্যাচও খেলেছেন ফুটবলাররা। চূড়ান্ত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির লাইন আপ। আগে টিকিট কেটেছিল বার্সেলোনা এবং পিএসজি। এবার তাদের সঙ্গী হলো ইংলিশ ক্লাব আর্সেনাল এবং ইতালিয়ান দল ইন্টার মিলান, যেখানে ফরাসিদের মুখোমুখি হবে গানাররা, বার্সার প্রতিপক্ষ ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের এবারের সেমিফাইনালের লাইন আপটা অন্য যে কোনোবারের চেয়ে একেবারেই ভিন্ন। ইউরোপিয়ান ফুটবলের 4টি শীর্ষ লিগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান। অ্যাস্টন ভিলাকে বিদায় করে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ 4-এ ওঠে বার্সেলোনা। আর বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আর্সেনাল আর বায়ার্ন মিউনিখকে বিদায় করে শেষ 4 নিশ্চিত করে ইন্টার মিলান। আর্সেনাল চলতি আসরে সবচেয়ে বড় পরীক্ষাটা দিয়েই ফেলেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। ঘরোয়া লিগে নিয়মিত হোঁচট খেলেও চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য হয়ে উঠছে মিকেল আর্তেতার শিষ্যরা। ফরাসি ক্লাব পিএসজি অবশ্য টানা 3 পর্বেই খেলবে ইংল্যান্ডে গিয়ে। রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ ছিল লিভারপুল। কোয়ার্টার ফাইনাল খেলেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে আর সেমিফাইনালে তাদের খেলতে হবে আর্সেনালের সঙ্গে। সেমির 2 লাইন আপের মধ্যে বার্সা ইন্টারের লড়াই আগেও দেখা গিয়েছে 2010 সালে সেমিফাইনালেই। সেই দলের এখন আর কেউ না থাকলেও পুরাতন উত্তাপ যোগান দেবে নতুন করে। সেমিফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। স্পেনের পরাশক্তি বার্সেলোনা খেলবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে। চলতি মাসে 29 ও 30 তারিখে হবে সেমিফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ মে মাসের 6 ও 7 তারিখে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। আবারও ফুটবল প্রসঙ্গ। দিন 10 আগে যা নিশ্চিত করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ, সেই ঠিকানায় এবার পৌঁছে গেল স্প্যানিশ লা লিগাও। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ইংল্যান্ডের মতো স্পেনেরও অন্তত 5 দল সরাসরি অংশ নিবে।
ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার ইতালিয়ান ক্লাব লাৎসিওর বিদায় আর স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের জয়ে নিশ্চিত হয়ে গেছে আগামী চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের ৫ দলের খেলা। অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের মতো আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে লা লিগার অন্তত ৫টি দল। উয়েফা কোএফিসিয়েন্ট হলো পরিসংখ্যান ভিত্তিক একটি পদ্ধতি যা গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয় ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে উয়েফা দলগুলো র্যাঙ্কিং ও সিডিং এর জন্য। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলোর পারফরমেন্স দুটি লিগকে ইউরোপিয়ান পার্মানেন্ট স্পট বা ইপিএস দেওয়া হয়। এই টুর্নামেন্টে যে কোনো ক্লাবের প্রতিটি জয়ের জন্য তার দেশের লিগ পায় 2 পয়েন্ট, ড্রয়ের জন্য 1 পয়েন্ট। এছাড়াও আছে বোনাস পয়েন্টের ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলের লিগ পায় 12 বোনাস পয়েন্ট। এছাড়াও শেষ 16 থেকে পরবর্তী ধাপে পৌঁছানোর জন্য আছে বাড়তি বোনাস পয়েন্ট। লা লিগায় এখনকার পয়েন্ট তালিকায় যা অবস্থান তাতে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও ও ভিয়ারিয়ালের শীর্ষ 5-এ থাকা অনেকটাই নিশ্চিত। কেবল পঞ্চম স্থানের লড়াইয়ে রিয়াল বেটিস আছে কিছুটা শঙ্কায়। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শিরোপা জয় একরকম নিশ্চিত। বাজে পারফরমেন্স না করলে রানার্স আপ হচ্ছে আর্সেনালই। তবে পরের 3 জায়গার লড়াই এখন জমজমাট। 59 পয়েন্ট নিয়ে 3-এ আছে নিউক্যাসল ইউনাইটেড, 57 পয়েন্ট নিয়ে 4-এ নটিংহাম ফরেস্ট, 2 পয়েন্ট পেছনে থেকে 5-এ ম্যানচেস্টার সিটি, 6 ও 7-এ থাকা চেলসি ও অ্যাস্টন ভিলা পয়েন্ট সমান 54। অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আছে 6টি দলের। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ 5-এর সঙ্গে যোগ হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহাম হটস্পার, যদি এই 2 ক্লাবে কোনোটি জিততে পারে ইউরোপা লিগের শিরোপা। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে চ্যাম্পিয়ন দল পরের আসরে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। নিজ দেশের লিগে পয়েন্ট তালিকার অবস্থান তাদের যেমনই থাকুক না কেন। গত মৌসুমে ইতালি ও জার্মানি লিগ থেকে 5টি করে ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিল ইপিএস পেয়ে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।